প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো আর করোনার এই মুহূর্তে সবাই ঘরে আছো এবং তোমাদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের মেজর গণিত এবং নন মেজর পদার্থবিদ্যা এবং রসায়ন বিষয়ের ক্লাস নিয়ে কথা বলবো। ক্যালকুলাস 2 অধ্যায় ফাংশনের চরম মান। আমরা সন্ধিবিন্দু এবং স্যাডেল বিন্দু কি জানবো। সন্ধিবিন্দু যদি এ বি বিন্দুতে ডেল এক্স বাই ডেল এক্স ইকুয়াল ডেল এক্স বাই ডেল ওয়াই ইকুয়াল 0 হয়, তবে এ বি বিন্দুটিকে ফাংশনের সন্ধিবিন্দু বলা হয়। স্যাডেল বিন্দু যদি কোনো সন্ধিবিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান না থাকে, তবে ওই সন্ধিবিন্দুকে স্যাডেল বিন্দু বলা হয়। যদি স্বাধীন চলক ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান নির্ণয়ের ল্যাগ্রাঞ্জ শর্ত। এ বি বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান থাকবে যদি r t মাইনাস x স্কয়ার গ্রেটার দেন 0, r লেস দেন 0 এবং t লেস দেন 0 হয়। আবার এ বি বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান থাকবে যদি r t মাইনাস x স্কয়ার গ্রেটার দেন 0, r গ্রেটার দেন 0 এবং t গ্রেটার দেন 0 হয়। এখানে r ইকুয়াল ডেল স্কয়ার এক্স বাই ডেল এক্স স্কয়ার, t ইকুয়াল ডেল স্কয়ার এক্স বাই ডেল ওয়াই স্কয়ার এবং s ইকুয়াল ডেল স্কয়ার এক্স বাই ডেল এক্স ডেল ওয়াই। এই শর্তের মধ্যে আমরা দেখতে পাচ্ছি r t মাইনাস x স্কয়ারের মান অলওয়েজ গ্রেটার দেন 0। গরিষ্ঠ মানের জন্য গ্রেটার দেন 0, লঘিষ্ঠ মানের জন্য r t মাইনাস x স্কয়ার মান গ্রেটার দেন 0। কাজে যদি r t মাইনাস x স্কয়ার লেস দেন 0 হয়, তবে ওই ফাংশনের লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান কিছুই থাকবে না। এখন আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। একটা দুই স্বাধীন চলক বিশিষ্ট ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান নির্ণয় করব। সমস্যা f of x y ইকুয়াল x কিউব প্লাস y কিউব মাইনাস 3x মাইনাস 2xy প্লাস 20 ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান নির্ণয় করো। সমাধান দেওয়া আছে f of x y ইকুয়াল x কিউব প্লাস y কিউব মাইনাস 3x মাইনাস 12y প্লাস 20। এখানে ফাংশনটার স্বাধীন চলক দুইটা x এবং y, দুটি স্বাধীন চলক বিশিষ্ট ফাংশন দেওয়া আছে। আমরা প্রথমে f(x) নির্ণয় করব। f(x) মিনস x এর সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ। যখন আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তখন y-টা ধ্রুবক হিসাবে থাকবে। তো f(x) ইকুয়াল হবে 3x স্কয়ার মাইনাস 3 sy। sy মিনস ফাংশনের y সাপেক্ষে অন্তরীকরণ। sy ইকুয়াল হবে 3x স্কয়ার মাইনাস 12 r ইকুয়াল fxx। fxx মিনস fx-কে x এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে x-কে যদি আমি x এর সাপেক্ষে দুটো অন্তরীকরণ করি, তাহলে এর মান হবে 6x। t ইকুয়াল fyy, y-কে x-কে y সাপেক্ষে দুটো অন্তরীকরণ করলে এর মান হবে 6y। s ইকুয়াল fxy, fx-কে y সাপেক্ষে অন্তরীকরণ, এর মান হবে 0। এখন গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান হওয়ার জন্য প্রয়োজনীয় শর্ত অর্থাৎ সন্ধিবিন্দু নির্ণয়ের জন্য আমরা সংজ্ঞা অনুযায়ী জানি f(x) ইকুয়াল 0 এবং fy ইকুয়াল 0। এখানে fx এর মান 3x স্কয়ার মাইনাস 3 এবং fy এর মান 3y স্কয়ার মাইনাস 12। এই fx এবং fy মান এই সমীকরণে বসালেই আমরা x এবং y এর মান পাবো। তাহলে আমরা পাচ্ছি x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস 1 এবং y স্কয়ার ইকুয়াল 4, তাহলে y ইকুয়াল প্লাস মাইনাস 2। এখানে x এর মান 2টা, y এর মান 2টা, তাহলে এখানে আমরা 4টা সন্ধিবিন্দু পাবো। সেই 4টা সন্ধিবিন্দুকে আমি নাম দিয়েছি a, b, c, d। a এর মান 1,2, b এর মান 1,-2, c -1,2 এবং d -1,-2। এই 4টা সন্ধিবিন্দুর প্রত্যেকটা বিন্দুতেই আমরা লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান আছে কিনা তা চেক করব। প্রথমে a 1,2 বিন্দুতে r এর মান, r হলো fxx ইকুয়াল 6x। এখানে x এর মান বসাবে 1, তাহলে r এর মান হবে 6, এটা গ্রেটার দেন 0। t হলো fyy, fy এর মান হলো 6y, y এর মান এখানে 2 বসাবো। t এর মান হবে 12, এটাও গ্রেটার দেন 0। s ইকুয়াল fxx, এর মান 0। আর r t মাইনাস x স্কয়ার মান নির্ণয় করব। r এর মান 6, t এর মান 12 আর s এর মান 0, তাহলে r t মাইনাস x এর মান হবে 72, এটাও গ্রেটার দেন 0। তাহলে আমরা
1,2 বিন্দুতে আর এর মান গ্রেটার দেন 0, টি এর মান গ্রেটার দেন 0 এবং r2 - s গ্রেটার দেন 0। অতএব 1,2 বিন্দুতে প্রদত্ত ফাংশনের গরিষ্ঠ মান আছে এবং গরিষ্ঠ মান ইকুয়াল f(1,2) অর্থাৎ 1,2 বিন্দুতে ফাংশনের মান। তাহলে ফাংশনে আমরা x এর মান 1 এবং y এর মান 2 বসাইলে আমরা ফাংশনের মান পাবো 2। এটাই হবে আমার 1,2 বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান। এভাবে আমরা b1,-2 বিন্দুতে r এর মান, t এর মান এবং x এর মান নির্ণয় করব এবং r2 - s² ইকুয়াল হবে -72। যেহেতু r2 - s² লেস দেন 0, অতএব b1,-2 বিন্দুতে প্রদত্ত ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান নাই। অনুরূপভাবে c-1,2 বিন্দুতে r2 - s² মান নির্ণয় করব এবং এর মান হবে -72। যেহেতু r2 - s² লেস দেন 0, সুতরাং c1,-2 বিন্দুতে প্রদত্ত ফাংশনের লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান নাই। সর্বশেষ আমরা b-1,-2 বিন্দুতে t এর মান 6y, এখানে y এর মান -2, তাহলে t এর মান হবে -12, এটা লেস দেন 0, r এর মান s এর মান 6s, এখানে x এর মান -1, তাহলে r এর মান হবে -6, এটা লেস দেন 0, s এর মান 0 এবং r2 - s² এর মান হবে 72, এটা গ্রেটার দেন 0। তাহলে আমরা পেলাম t লেস দেন 0, r লেস দেন 0 এবং r2 - s² গ্রেটার দেন 0। অতএব b-1,2 বিন্দুতে প্রদত্ত ফাংশনের গরিষ্ঠ মান আছে এবং গরিষ্ঠ মান সমান হবে f(-1,-2), অর্থাৎ -1,2 বিন্দুতে ফাংশনের মান। এখানে আমরা ফাংশনের x এর মান -1 এবং y এর মান -2 বসালে ফাংশনের মান পাবো 38। এই 38 হবে ফাংশনের -1,2 বিন্দুতে গরিষ্ঠ মান। এভাবে আমরা যে কোনো গাণিতিক সমস্যার ফাংশনের আমরা লঘিষ্ঠ মান, গরিষ্ঠ মান নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস টু ইয়ার।